যদি তুমি রসায়নের সাজেশন সিরিজ খুঁজে থেকো তবে এটা তোমার জন্য। তো এই প্রশ্নটা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে অসংখ্যবার এসেছে এবং তুমি যদি প্রশ্ন ব্যাংক খোলো এটা অবশ্যই তুমি দেখতে পারবা। তো দেখো প্রশ্নটা কি, 3D উপস্তরের কতগুলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে। বিষয়টা কিন্তু খুবই সিম্পল, কিন্তু পরীক্ষাতে আসলে সবাই ভুল করে। আমরা নর্মাল ভাবে যে কোয়ান্টাম সংখ্যা সেটা আমরা 4 প্রকার জানি। একটা হচ্ছে প্রধান, একটা সহকারী, একটা হচ্ছে চৌম্বকীয়, আর একটা হচ্ছে স্পিন। এখন বিষয়টা দেখো, আমার চেয়েছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আমার চেয়েছে এম এর মান। এম, এম কতটা, এখানে আমার বলে দিয়েছে যে কোনটার ক্ষেত্রে আমার বের করতে হবে, সেটা হচ্ছে 3D। সো দ্যাট মিন্স আমার বলতেছে 3D। এই 3D তে আমি দেখতে পারি যে ডি এর আগে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ 3, এটা হচ্ছে এন এর মান। তাহলে তুমি লিখবা n ইকুয়াল 3। n যদি 3 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এলটা কত? এল, এলটা হচ্ছে যে n এর থেকে এক কম, অর্থাৎ l সমান n মাইনাস 1। সো দ্যাট মিন্স 3 মাইনাস 1, সো এর n হচ্ছে 2। তাহলে এলটা হচ্ছে 2। এরপর আমার যেহেতু বের করতে হবে m, অর্থাৎ তাহলে এটার পর আমার আসতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই m সমান সমান কি জানো? m সমান সমান 2, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস 2। দ্যাট মিন্স তুমি এটা বলতে পারো যে -2 -1 0 +1 +2। দেখলা? এখন জিজ্ঞাসা করছে যে কোয়ান্টাম সংখ্যা কতটি, কতটি আছে? অপশনে আছে 3 7 5 9। এখন দেখো m কতটা, 1 2 3 4 5। m তাহলে কতটা? 5টা। তাহলে সঠিক উত্তর কোনটা? 5টা। এটাই হচ্ছে এটার একেবারে শর্টকাট সহজ উপায়। তো আমি যে সুন্দর করে দেখিয়ে দিলাম, দ্যাটস সিম্পল। তুমি একবার দেখবা, হাতে কলমে মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা। তাহলে এই এমসিকিউতে তুমি 1 মার্ক কমন পেয়ে গেলা।